চিত্রনায়িকা পরীমনির যিনি প্রথম স্বামী তিনি মারা গেছেন। আমাদের হয়তোবা অনেকেরই জানা নেই যে চিত্রনায়িকা পরীমনির আসলে প্রথম স্বামী কে ছিলেন। চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী যেমন কে ছিলেন আমাদের জানা ছিল না, তেমন এটি হয়তোবা আমরা জানি না যে চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামীর নাম কি। তো যাই হোক, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চিত্রনায়িকা পরীমনির যিনি প্রথম স্বামী, তিনি কিভাবে কোথায় মারা গেছেন এই সকল তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো চলুন আমরা জেনে নেই চিত্রনায়িকা পরীমনির প্রথম যিনি স্বামী, যার সঙ্গে তিনি প্রথম ঘর বেঁধেছিল, তিনি কিভাবে মারা গেছেন। এ নিয়ে দৈনিক আমাদের সময় নামের একটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 23 নভেম্বর 2024-এ। বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি। চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে গত বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। চিকিৎসক ইসমাইলকে প্রথমেই মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত 2012 সালের 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেনের। তো যাই হোক, আমরা আপনাদেরকে চিত্রনায়িকা পরীমনির আসলে প্রথম যিনি স্বামী ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন, সেই সম্পর্কে হয়তোবা এই মৃত্যুর কারণে আপনাদেরকে আমি এই তথ্যটি তুলে ধরতে পেরেছি। আমি নিজেও জানতাম না যে চিত্রনায়িকা পরীমনি আসলে তার জীবনের প্রথম কার সঙ্গে ঘর বেঁধেছিল। আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি নিজেও যেটি জানতে পেরেছি যে 2012 সালের 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ইসমাইলের বিয়ে হয়েছিল। তো ইসমাইলের এই মৃত্যুতে আমি একজন চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম।